নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সব কিছু ম্যানেজ করে একা হাতে যেভাবে সংসার সামলাই, আজকে সকালেও বানিয়ে দিচ্ছি ঝাল সিমাই, আর তারপরে কিন্তু বাসি ঘর দোর সমস্তই পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছোট বেটু এখন পরীক্ষা দিতে যাচ্ছে। বাই বাই, টাটা। এসো, ভালো করে এক্সাম দেবে। হ্যাঁ, সুন্দর করে দিয়ে দিও। হ্যাঁ, টুক 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 করে সব কমপ্লিট করে দিও। বাই বাই, এসো। ব্লক এদিকে তুমি সাইকেল রেখে ব্লক করে দিয়েছো, যাবো কোন দিকে? এদিকে চলে এসো। গুড মর্নিং, আমি শুক্লা তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা দিন শুরু করে দিলাম। এই যে আমি কিন্তু খেতে বসে গেছি, আমি নিয়ে বসে গেছি মুড়ি, তার সাথে একটুখানি পকোড়া করেছিলাম, তবে আলুর পকোড়া করেছি আর কি। আর হচ্ছে ওদেরকে তো ঝাল সিমাই করে দিয়েছি, কিন্তু ঝাল সিমাই আমার খেতে ভালো লাগে না। আজকে তো রুটি করিনি, রুটিটা হলে খাই, রুটি পরোটা কিছু হলে খাই, তাছাড়া মুড়ি খাই। তো যাই হোক, সকাল থেকে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, কাজ সমস্ত কিছু কিন্তু মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট সমস্ত। আর পুজো তো আপনাদের দাদা কিন্তু দিয়ে দিয়েছেন। তো একটু পরে কিন্তু ছোট বেটুও চলে আসবে, যেহেতু এক্সাম চলছে তো, ওই জন্য বেশি কোনো হচ্ছে না, তার জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি করে খাবারটাও খেয়ে নিই, আর সাথে তোমাদের সাথে একটু কথাও বলে নিই। মানে খাবারটা খেয়ে নিই বলতে অর্ধেকটা একটুখানি খাওয়া শুরুই করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম এই যে বন্ধুদের সাথে কথা বলা হয়নি, তো এই টাইমটা চলো একটুখানি কথা বলি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। চলো। এই যে খাওয়া দাওয়া করে কাটাকুটি শুরু করে দিয়েছি। আজকে সেরকম রান্না বান্না করব না, হালকা কিছু রান্না বান্না করব, তো তার জন্যই কিন্তু কাটাকুটি করছি। চলুন কাজগুলো করতে করতে কিছু কমেন্ট পড়ি। স্বামী আপনি বলেছেন, হাতে মোবাইল নিয়ে পুরোটা ভিডিও ভাই দেখলাম, খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সাথে থেকো দি ভাই। রূপা দিদি ভাই বলেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, তোমার কথাগুলো খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে থালিটা সাজালে। এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। মিমমস ব্লগ আইডি থেকে বলেছেন, অনেক সুন্দর হয়েছে ভিডিও, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নিলাম বোন, অনেক ভালো লাগলো। এইভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো। এইদিকে না একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর বিটটাকে না গ্রেট করে নিচ্ছি। এইভাবে একটা ভাজা ভাজা করব আর কি। এটা খেতেও ভালো লাগে, আর কোনো মশলাও দিই না, কিচ্ছু দেবো না, শুধুমাত্র নুন হলুদ দিয়েছি, আর এই যে বিটটাকে গ্রেট করে নিয়েছি। এরপরে এটাকে ভাজা ভাজা করে নেব। আজকে ভীষণ সিম্পলভাবে রান্না করছি। বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে বলেছো, তোমার কড়াইটা কি পেতলের? যদি পেতলের হয় ভালো করে পরিষ্কার করলে দেখতে খুব সুন্দর লাগবে। না গো, আমার কড়াইটা পেতলের নয়, হয়তো কালো কালো লাগছে তার জন্য বলেছো। দেখতে যেমনই হোক, এটা কিন্তু খাওয়া খুব উপকার। এটা হচ্ছে লোহার কড়াই, আর আমি কিন্তু হেলদিভাবেই সব কিছু চেষ্টা করি, তাই লোহার কড়াইয়েই রান্না করি। চন্দনা দিদি ভাই বলেছ, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পাপড়ি দিদি ভাই বলেছ, দিদি ভাই কেমন আছো তুমি? ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগলো, ডিম রান্না খুব সুন্দর হয়েছে। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। মানবী দিদি ভাই বলেছ, খুব সুন্দর ভিডিও, মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত। একদম তাই। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
জয়শ্রী দিদিভাই বলেছ ভীষণ সুন্দর ভিডিও, চালিয়ে দিয়ে কাজ করে করে তোমার কথাগুলো শুনছিলাম, ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আজকে ভিডিওর মধ্যে খুব বেশি কথা আমি বলতে পারিনি, কারণ আমার সেরকম পরিস্থিতিও ছিল না, মন মেজাজও সেরকম ভালো ছিল না। দুপুর থেকেই বেশ কিছুটা খারাপ খারাপ খবর শুনছিলাম, তার জন্য মন মেজাজ আমার বেশি ভালো ছিল না, আর তার জন্যই কিন্তু খুব বেশি আমি কিন্তু কথা বলতে পারিনি। আর তাই আজকের ভিডিওটা কিন্তু কমেন্ট পড়ে পড়েই আমি শেষ করে দিলাম। অনিমা দিদিভাই বলেছেন চালিয়ে দিয়ে তোমার কথাগুলো শুনলাম, ভালো লাগলো বোন, এইভাবেই সাথে থেকো তোমরা, অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। টিঙ্কু দিদিভাই বলেছেন সকাল সকাল ঘর দোয়ার পরিষ্কার, জামা কাপড় গোছানো আর চা খেতে খেতে গল্প, সবার শেষে রান্না বান্না, ঘর পরিষ্কার করা, সব মিলে দারুণ একটা ভিডিও শেয়ার করেছেন দিদি। এইভাবেই পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সহচরী দীপিকা আইডি থেকে বলেছ কথাটা একদমই ভুল বলনি, ঘর গুছিয়ে ফেললে, রান্না বান্না করলে, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, তোমরাও সকলে ভালো থেকো। এদিকে দেখুন আমার ছোট ছেলের পরীক্ষা চলছে, তো আপনাদের দাদা ছোট ছেলেকে আনতে গেছিলেন, একটুখানি দেরি হয়ে গেছে, তো ও যেই দেখেছে ওর বাবিকে ছুটতে ছুটতে আসছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। চলো ডেলি ডেলি দেরি দেরি কেন আসি? চলে এসেছে মহারাজ, আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে গেছিল স্কুলে, হে ভগবান। তো এই যে স্কুলে কেউ ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে গেছিল, সেটারই গল্প চলছিল। যাই হোক, ওরা চলে এসেছে, স্নান করিয়ে দিয়েছি, আমি একটু বিটের জুস করে দিচ্ছি, বিট আর গাজর দুটো দিয়েই করেছি, একটুখানি মিক্সিতে একটু বেশি করে জল দিয়ে পেস্ট করেছি, আর তারপরে কিন্তু ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এই যে দুজনের খেলা শুরু হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি। এনো আজকে এইটা খেয়ে দেখো তো কেমন লাগে। কেমন গো, ভাল লাগছে? হ্যাঁ ভাল লাগছে, খাও, গুড বয়। চলো, আমাকে তো আমার কাজগুলো করতে হবে। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের কিছু করার থাকে না। তো আজকে মন মেজাজ খুবই খারাপ, ভিডিওটা শেয়ার করা যেহেতু আমাদের কাজ, তাই করলাম। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি দেখছেন, যদি ভালো লেগে থাকে, বলবো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি বেশি ভালো লেগে থাকে, ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে।